চব্বিশের জুলাই অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলার রায় ঘোষণা করবেন। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল। গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলার বিচার শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এই মামলায় মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ২৪ জন পলাতক এবং ৬ জন গ্রেপ্তার অবস্থায় কারাগারে আছেন। তাদের মধ্যে গ্রেপ্তার ৬ জন হলেন এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও প্রক্টর অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাকেরা আরজু। শাকেরা, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? রায় পড়া কি শুরু হয়েছে? কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রংপুরের আবু সাইদের হত্যা মামলার রায় আজ, রায়কে ঘিরে সকাল থেকেই কিন্তু এখানে রায় ঘোষণাকারী যে বিচারপতিরা আছেন ৩ জন ট্রাইব্যুনাল ২-এর, তারা কিন্তু এরই মধ্যে এসে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাই কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে আজকে এই ট্রাইব্যুনাল ২-এ। তো সকাল থেকে যে গ্রেফতার ৬ জন আসামি আছেন তাদেরকেও আনা হয়েছে, যদিও তাদেরকে এখনও এজলাসে ওঠানো হয়নি। এরপরে আমরা যেটা দেখেছি যে নিহত আবু সাইদের যে বাবা ছিলেন, উনি অসুস্থ থাকায় উনি আজকে রায় ঘোষণাটি দেখতে পাচ্ছেন না বা আসতে পারছেন না। সেই প্রেক্ষিতে তার 2 ভাই এসছেন রায় ঘোষণা দেখার জন্য এবং পুরো রায় ঘোষণার জন্য। তো পুরো আদালতে আসলে রায় ঘোষণার যে চূড়ান্ত প্রক্রিয়া বলা যায় সেটি কিন্তু সম্পন্ন আছে। যে কোনো মুহূর্তে আদালত বসবে এবং রায়টি ঘোষণা করা হবে। সুকান্ত, মামলার একটু যদি আমরা ইতিহাসটা যদি একটু তুলে ধরি, যেমন আবু সাইদের হত্যার পর যে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হয় এবং সে পর্যায়ে কিন্তু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচারের সাক্ষ্য যে আমরা দেখেছি, সাক্ষীতে যেসব উঠে এসেছে, বলা যায় হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিয়েছেন। মামলার যে ময়নাতদন্তকারী কর্মকর্তা ছিলেন তিনি সাক্ষ্য দিয়েছেন এবং আবু সাইদের যে ময়নাতদন্ত করেছেন যে ডাক্তার, সেই ডাক্তারও কিন্তু এখানে এসে সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দিয়েছেন যে একটি বেসরকারি টেলিভিশন যে সরাসরি সম্প্রচার করেছিল আবু সাইদকে গুলি করার দৃশ্যগুলো, সেই সাংবাদিকও কিন্তু এখানে এসে সাক্ষ্য দিয়েছেন। এবং ময়নাতদন্তকারী ডাক্তার যেটি বলেছেন যে তার 5 বারের মতো করে তিনি রিপোর্ট দিয়েছেন এবং 4 বারই কিন্তু তার রিপোর্টটি অগ্রহণযোগ্য বলে ফিরিয়ে দেওয়া হয় এবং 5ম বার যখন উনি দিয়েছেন রিপোর্টে, সেই রিপোর্টটি আসলে গ্রহণ করা হয়। উনি আদালতকে এই ঘটনাগুলো উনি পুঙ্খানুপুঙ্খরূপে জানিয়েছেন এবং সাক্ষ্যতে উঠে এসছে যে কিভাবে আবু সাইদকে ওখানে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে যে রাস্তাটি আছে, সড়কটি আছে, সেই সড়কটিতে কীভাবে গুলি করা হয়েছিল এবং সাংবাদিক যেটি বলেছিলেন তার সাক্ষ্যে যে গুলি করার পর উনি লাইভে ছিলেন, লাইভে থাকার কারণে উনি আসলে দুই পারের দৃশ্য একবারে দেখাতে পারেননি। লাইভে একটি দৃশ্য উনি দেখাচ্ছিলেন এবং বলছিলেন বারবার যে পুলিশ যে এই পাশ থেকে গুলি করছে এবং আবু সাইদ রাস্তার অপর প্রান্তে আছে এবং 2 বাহু প্রসারিত করে আছে, সেই সব পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু আদালতে বলেছেন এবং আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষী প্রমাণ করতে পেরেছেন বলে তারা কিন্তু সর্বোচ্চ শাস্তির আশা করছেন। একই সঙ্গে আসামি পক্ষের যে আইনজীবীরা আছেন তারা কিন্তু এখান থেকে খালাস চেয়েছেন। এখন আমরা রায়ের অপেক্ষায়। সুকান্ত। শাকেরা আরজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।